কোথাও বেরোতে নিলে এই এক জ্বালা, কোনটা পরবো আর কোনটা না পরবো। তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য কিন্তু সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, তো আমি এখন রেডি হব কিন্তু বুঝে উঠতে পারছি না কোনটা পরবো। আমি কিন্তু একটু হালকা পাতলার মধ্যে আজকে পরতে চেয়েছি, যেহেতু একটু গরমও আছে, তার উপরে আছে আমার মেয়ে, যখন খুশি কোলে এসে বসে পড়বে। তো দেখো আমরা কিন্তু বিয়ের ভেন্যুতে চলে এসেছি। আমি কোনো ক্লিপ নিতে পারিনি রেডি হওয়ার পর। তো এটা ছিল আমাদের বিয়ের ভেন্যুর বাইরের লুকটা আর কি, ভবনটার বাইরে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। তো অনুর বম্মা আর জেঠু আমরা একসাথেই এসেছিলাম, তো ওরা ভেতরে চলে গেছে, এখন আমরা যাব। তো চলো যাওয়া যাক। হালকা হালকা কিন্তু বৃষ্টি হয়েই চলেছে, জানো তো, বাইরেটা একদম মানে ফ্লোরটা একদম ভেজা ছিল। তো চলো এই যে ভেতরে এসে দেখি যে বড়ও চলে এসছে, বর বিয়ে করতে বসেও পড়েছে। তো এবার চলো কনেকে দেখা যাক। হ্যাঁ, কনেকে দেখে আসি। এই যে দেখো আমাদের কোণে সবাই এসে ফটো তুলছে। তো কোণে কিন্তু ভীষণই বিজি, তো এই সুযোগে আমরাও একটু ফটো টটো তুলে নিলাম আর কি। আর কোনেকে কিন্তু ভীষণই মিষ্টি লাগছে দেখতে, ও সম্পর্কে আমার ভাস্তি হয়। তো চলো এবার ফার্স্ট ফ্লোরটা পুরোটা ঘুরে দেখা যাক। এটা ছিল বিয়ের মণ্ডপ, আর ওই সাইডে সবাই ফটো টটো তুলছে আর কি, ফটো তোলায় সবাই বিজি। তো এবার চলো দেখা যাক স্টার্টারে কি আছে। হ্যাঁ, তো স্টার্টারে দেখলাম যে ছিল পকোড়া, কফি আর হচ্ছে ফুচকা ছিল। তো আমি অন্য কিছু খাইনি, জাস্ট দুটো ফুচকা খেয়েছি, দুটোর বেশি খাইনি, কেননা এখন রাত প্রায় 10:30 বাজে। জানো তো আজ কিন্তু অনুশ্রী একদমই আমার পিছু পিছু ছিল না, মানে আমাকে একদমই ডিস্টার্ব করেনি। ও আজকে পুরো বিয়ে বাড়িতে একেবারে ওর বাবার সাথে সাথেই ঘুরেছে, ওর বাবার পেছন পেছনই ঘুরেছে। আমি আমার মতন ছিলাম, ওরা ও দুইজন ওদের মতন ছিল। আর ওইদিকে দেখো ওরা দুজন এতই ঘুরে ঘুরে এত টায়ার্ড যে বসে এখন রেস্ট নিচ্ছে। তো দেখলাম এই সাইডটা ফাঁকা আছে, তো আমরা ভাবলাম এখানেও কিছু ফটো তুলে নেই। তো এবার চলো সেকেন্ড ফ্লোরে যাওয়া যাক। আসলে কি বলতো, এই ভবনটা তো আমাদের রাজারহাটে নতুন হয়েছে। তো এর আগে আমি একবারই এসেছিলাম একটা রিসেপশনে, তো তখন আমি পুরোটা মানে ঘুরে দেখা হয়নি। তো আজ ভাবলাম যে দেখা যাক কোথায় কি আছে না আছে, তো একটু ঘুরে ঘুরে আর কি দেখছিলাম। এটা ছিল তিথি, আমার ভাস্তি, বড় ভাস্তি। আর আমার সাথে ছিল ক্যামেরাম্যান হিসাবে ছিল মিষ্টু মানে আমার ননদ আর কি, কাকাতো ননদ। আর এটা ছিল বাইরেরটা। আর বৃষ্টির জন্য কিন্তু এই যে বাইরেটা অতটা মানে ইসে করা হয়নি, কেননা এতই বৃষ্টি হয়েই চলছে, জানোই তো, কয়েকদিন থেকে পুরো চলছে আর চলছেই। তো এখানেও ভালো মানে ছবি তোলার জন্য ভালো ভালো ইসে ছিল আর কি। তো সবাই ছবি তুলছে, বিয়ে বাড়ি মানেই ছবি তোলা, আর কি বলবো বলো। তো আমরাও এই আর কি। আর সেকেন্ড ফ্লোরটা বেসিক্যালি ছিল খাবার দাবারের আয়োজন আর কি, খাবার দাবারের জন্য পুরো ফ্লোরটাই, এই ফ্লোরটা একদমই খাবার দাবারের। তো চলো আমরাও এবার রাতে ডিনার করে নিই। সবাই বসে পড়েছি, এক টেবিলে বসেছি অনুর বম্মা, আমি আর অনু। শ্রীজা আগেই খেয়েছে ওর ঠাম্মির সাথে, আর ওই সাইডে বসেছে ওর বাবা আর হচ্ছে ওর জেঠু। তো আজ কিন্তু কোইন্সিডেন্টলি ওদের দুই ভাইয়ের জামাই একই হয়ে গেছে, মানে কেউ জানতো না কিন্তু হয়ে গেছে। আর ওইদিকে অনুশ্রীকে দেখো সবার থেকে হাজমোলা নিয়ে বসে পড়েছে তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক। তো খাওয়া দাওয়া করে আমরা নিচে যাব, কেননা বিয়ে দেখবো আর কি তো জানো তো আজ না বিয়ে বাড়ির একটা বেস্ট পার্ট আমার যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমার পুরনো কিছু মানে পরিচিতের সাথে দেখা হয়েছিল, তাদের সাথে অনেক গল্প করেছি। এটা অনেক দিন বাদে দেখা হয়েছে আর কি, কিন্তু গল্পে এতটাই মত্ত ছিলাম যে তাদের সাথে একটা ছবিও আমি তুলতে পারিনি। তো যাই হোক, আমাদের তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইদিকে কিন্তু আমার বাড়ির আরো বাকি যে